মিথিলা নয়, সুস্মিতাকেই সৃজিতের সঙ্গে দেখা যাচ্ছে সবখানে। সৃজিত মুখার্জির ছবি নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক তেমনই আলোচনায় থাকে পরিচালকের ব্যক্তিগত জীবনও। নায়িকাদের সঙ্গে প্রেম কিংবা সম্পর্কের গুঞ্জন সৃজিতের জন্য নতুন নয়। সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে নতুন শোরগোল কলকাতায়। কেননা স্ত্রী মিথিলাকে অনেকদিন ধরেই সৃজিতের সঙ্গে দেখা যাচ্ছে না। অন্যদিকে সুস্মিতাকে নিয়মিত দেখা যাচ্ছে নির্মাতার সঙ্গে। এখন প্রায় দুজনকে দেখা যায় কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে। শনিবার শঙ্কর মহাদেবন ও হরিহরনের কনসার্ট দেখতে পৌঁছে গিয়েছিলেন জুটি। শুধু তাই নয়, এবার আর কোনো লুকুছাপা না করেই সামাজিক মাধ্যমে কনসার্টের টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের পোস্টে সুস্মিতাকে ট্যাগ করা, এমনকি সুস্মিতার কয়েকটি ছবিও সৃজিত তুলে পোস্ট করেছেন। তবে কি আবার গানে গানেই আরও কাছাকাছি এলেন তারা? এদিকে ডিসিএমের 15 বছরের পার্টি অনুষ্ঠানেও সৃজিত ও সুস্মিতাকে একসঙ্গে দেখা যায়। সৃজিত ও সুস্মিতাকে দেখে ক্যামেরা এগিয়ে এলে সুস্মিতা সরে যান। পরে সৃজিতই সুস্মিতাকে ডেকে আনেন এবং তাকে ধরে ছবি তোলেন। লৌহ গৌরাঙ্গের নামরে ছবির শুটিংয়ের জন্য একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত ও সুস্মিতা। সেখান থেকেই পরিচালকের সঙ্গে একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন সুস্মিতা। ছবিতে সমুদ্রের ধারে বেশ মিষ্টি মুহূর্তে দুজনকে দেখা যায়। সুস্মিতা লিখেছেন, স্যার আখোপর। স্যার বলতে এখানে সৃজিতকেই বুঝিয়েছেন অভিনেত্রী। এই ছবি এবং ক্যাপশন দেওয়ার পর থেকেই টলিপাড়ায় কানা ঘোষা শুরু হয়েছে। পরিচালক ও নায়িকা নাকি চুটিয়ে প্রেম করছেন। এমনকি এও শোনা যাচ্ছে দুজনে পুরীতে একান্তে সময়ও কাটিয়েছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।